অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। শয়তান ভাবছে তো আমাদের দলে নিল, ফালতুর ব্যাপারে পিছনে লেগে লাভ নেই, ও তো আমাদেরই দলে আছে। স্কুল থেকে বাড়ি আসার সময় চেনটা খুলে দাঁড়িয়ে নিতে দিল, পানি টানি ব্যাপার নেই। শয়তান দেখছো তো আমাদেরই দলে আছে, ওকে নিয়ে অত মাথা ঘামাস না, ও মোটামুটি আমাদের লাইনে চলছে। আর একটা ছেলে মাদ্রাসায় যখন ভর্তি করে দিলেন, বুঝি বাবা ইবলিস তখন বলছে তোদের 47 জনের দায়িত্বকে মাদ্রাসা থেকে বার করে আনতে হবে, কোরআন যাতে শিখতে না পারে। কি বলছি বুঝতে পারছেন? মানে একটা মাদ্রাসায় পড়া ছাত্রের পিছনে যতদিন না ও ফারেক না হয় ততদিন মোটামুটি হাজার হাজার শয়তান ওর মাথাতে চেপেই থাকে, কোরআন পড়া থেকে বার করতে হবে যেমন হোক করে। ওই জন্য মাদ্রাসার ছেলেরা বদমাইশ নয়, শয়তান ওকে বদমাইশি করায়। আর আপনার ছেলের ব্যাপারে শয়তান একেবারে চুপ, জানেন ওর স্কুল ব্যাগে কলেজ বিড়ি থাকে, ভালো করে বুঝবো, দাঁড়িয়ে মতে ও হারাম হালাল বোঝে না, স্কুলে ফাংশন হলে ড্যান্স করে, আর জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, ও তো সব ঠিকই বলছে, আমাদের রাস্তার লোক। কিন্তু এ তো বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। একে আগে হটাতে হবে, এ তো আল্লাহর প্রশংসা করছে, একে আগে হটাতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? আপনাদের হাসানোর জন্য বলছি না, আমার জীবনের বাস্তব একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলছি, বাস্তব। মুর্শিদাবাদ লালগুলো একটা ছেলে আমার মাদ্রাসায় ভর্তি হয়েছে, যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকে কি সারে না। এবার আমার শিক্ষকদেরকে বলছে ডাক্তার দেখাচ্ছ না ওকে? বলছে হুজুর ডাক্তার এত দেখায় সাজছে 3 দিন যাবে। ঠিক আছে বুঝতে পেরেছি, হ্যাঁ ঠিক আছে বসে যান, নিয়ে এদিকে শিক্ষকদেরকে বলছি যে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যান না। তখন শিক্ষকরা বলছে হুজুর ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, ও ছাড়ে না। আমি একদিন বললাম আমার ড্রাইভারকে ঠিক আছে আমি নিয়ে যাবো চলো তো, বলে আমার গাড়িতে আমি বসে আছি, আমার কোলে মাথা দিয়ে ওকে আমি হসপিটালে নিয়ে গেছি, হসপিটালে ভর্তি করে দিয়েছি, চিকিৎসা চলছে। 1 সপ্তাহ পেটে যন্ত্রণা কমছে না, এত ডাক্তার দেখিয়েছি। হসপিটালে ভাগ্য ভালো হলে যা হয়, যে মহিলা ডাক্তারটা ওর চিকিৎসার দায়িত্বে রয়েছে ওর বেডে, ও মুসলিম, বাড়ি বহরমপুর। ওর নেম প্লেট দেখে বুঝতে পেরেছি। আমি ওকে গিয়ে বলছি বোন আমাদের মাদ্রাসার ছেলে, গরিবের ছেলে, ট্রিটমেন্টটা একটু ভালো করে করুন। তখন বলছে হুজুর আপনাকে আমি চিনি, আপনি মমতাজুল হুজুর? তো ইয়েস মমতাজুল হুজুর। বলছে আমার মা আপনার খুব ভক্ত, আমি লজ্জায় কিছু বলতে পারছি না। তাহলে তো হয়ে গেল বোন আমার মাদ্রাসার ছেলেটাকে ট্রিটমেন্টটা ভালো করে করো। ও তখন বলছে হুজুর আপনাকে একটা গোপনে বলছি, যে ট্রিটমেন্ট আমি হসপিটাল হিসেবে করছি বড় নার্সিং হোমে করবে না, আমিও তো মুসলিম, আপনার মাদ্রাসার ছাত্র, আপনার মাদ্রাসাতে প্রতিদিন দেখি মোবাইলে খুব ভালো চিকিৎসা করছি। তাই বলছি যন্ত্রণা কমছে না কেন? হসপিটালে 4-5 ঘন্টা ভর্তি আছে, সিলাইন চলছে, চুমুক করছে। আমার খুব রাগ লেগে, আমি তো মাদ্রাসায় পড়ার ছেলে, আমি কি চিজ ও তো বুঝতে পারছেন। আমার মায়ের আমি এক বেটা, আমার মা সহ্য করতে না পেরে আমাকে ভর্তি করেছিল মাদ্রাসায়। আমিও তো কি চিজ ও তো জানেন। আমি তখন মহিলা ডাক্তারকে বলছি বোন এক কাজ করবে, ও রোগ আমি ধরতে পেরে গেছি, তোমরা এসব চিকিৎসা করতে পারবে না, আমারই লাগবে। বলছি কি হুজুর? বলছি অপারেশনের পুরাতন যন্ত্রপাতি আছে হসপিটালে? তো হুজুর আছে। বলছে আমার সব ও ঠিক এরকম সাইজের ছুরি কাঁচি যা লাগে আর কি, সুতো সুঁচ সব এনেছে, থালায় বাসনের মতো করে ওর সামনে রেখেছে মাথার পাশে। ও এরকম হাতটা ঘুরিয়ে বলছে হুজুর কি ব্যাপার, এগুলো কি করবে? আমি তোর আসলে 1 সপ্তাহ যন্ত্রণা হচ্ছে তো, ওই জন্য ওপেন সার্জারি, বুক পুরো চিড়িয়ে দেখবে ভিতরের মাল ঠিক আছে কিনা, চেরা ছাড়া উপায় নেই। অজ্ঞান টজ্ঞান কিছু করবে না, ডাইরেক্ট চিড়ি। তখন বলছে হুজুর একটা কথা বলবো। যে কি বললা? বলছে আমার পেটে যন্ত্রণা হয়নি, আমি বাড়ি যাবো বলে মন কেমন করছে, মাদ্রাসায় পড়বো না আমি। তখন আমি বললাম এই তো শয়তান তোকে হসপিটাল পর্যন্ত পৌঁছেছে, তা আমিও তো ওর থেকে 1 তলা উপরে বসবাস করি, তোকে আমি কোরআনের হাফেজ বানাবো, তবে ছাড়বো, দড়ি দিয়ে 1 সপ্তাহ বেঁধে রাখবো তোকে মাদ্রাসায়, বাড়ি যাওয়া যাবে না, 1 সপ্তাহ বেঁধে রাখবো তোকে। ও 2-4 পারা হিফজ চালু করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তার মানে আমি বুঝলাম দোষ তো বাচ্চাটার না, ইবলিশ শয়তান হসপিটালের সিলাইন পর্যন্ত পৌঁছে গেছে, তবুও ওকে কোরআন পড়া থেকে দূরে সরাতে হবে। মাদ্রাসার ছেলেরা বদমায়েশ নয়, আপনার ছেলের ব্যাপারে শয়তানের মাথা গরম নয়,
মাদ্রাসার একটা ছেলেকে যদি কোরআন শিক্ষা থেকে দূরে সরাতে পারে ওর অনেক লাভ, কারণ আল্লাহর বিধান থেকে নিজেকে সরিয়ে রাখবে। কি বলছি বুঝতে পারছেন? ওই জন্য বর্তমানে শয়তান জয়লাভ করেছে না পরাজয় হয়েছে? কোনটা? শয়তান পরাজয়। আপনি কোরআন পড়েন প্রতিদিন? কোরআন পড়েন প্রতিদিন? পড়েন না তো ওই তো জয় হয়েছে, আপনাকে সরিয়ে রাখতে পেরেছে। মানে আপনি শয়তানের গোলামি করছেন। হ্যাঁ, শয়তান তখনই পরাজয় হবে যখন আপনি তার মুখে লাথি মেরে হজের পরে উঠে কোরআন তেলাওয়াত করতে শুরু করবেন। কিন্তু আপনি ওকে জয় করে দিচ্ছেন, নিজেকে হারিয়ে দিচ্ছেন। দিচ্ছে কি দিচ্ছে না? তবে আমাদের কোরআন পড়ার একটা সিজন ওয়াইজ ব্যাপার আছে আবার, তাই না? এই যে সবে বরাত চলছে কাল আজকে রাতে, সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। মানে এমন করে যাচ্ছে আল্লাহু আকবার, মানে ইবাদতের ঢং কি? এতে কাবে বসেছে 13 বান্ডিল বিড়ি নিয়ে। আল্লাহর কসম করে বলছি আমি ধরেছি 13 বান্ডিল বিড়িটা ধরার পরে বলছি চাচা কি ব্যাপার তুমি এতে কাবে বিড়ি বলছো? আমি বাইরে গিয়ে খাই, বাথরুমে গিয়ে খাই, আমি কি মসজিদের ভিতরে খাই না? কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ সারা বছরে মুয়াজ্জিনের আজানের 10 পয়সা দাম দিল না, সারা সিজনে একদিনও মসজিদে এলো না। আর ওর মাথাতে কে যে গোবর ঢুকিয়ে দিল যে আজকে সবে বরাত, আজকে ভাগ্য সব পরিবর্তন হয়ে যাবে, তুই পুরো জান্নাতে সার্টিফিকেট নিয়ে বাড়ি ঢুকবি। গিয়ে দেখছি মসজিদে ইট দিয়ে লাইন দেওয়া, ওই যে ইট দেওয়া